কেন্দ্রের কথা না মানলে সেই ক্ষেত্রে কি হবে না রাজকীয় জরুরি অবস্থা, দুটো কারণ দেখিয়ে মানে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। হয় কেন্দ্রের কথা না মানলে অথবা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে তখন রাজকীয় জরুরি অবস্থা। আর এখানে বৃত্তীয় জরুরি মানে অর্থনৈতিক সংকট, মানে সবার বেতন তখন বন্ধ হয়ে যাবে শুধুমাত্র রাষ্ট্রপতি ছাড়া। এখানে কখন বৃত্তীয় জরুরি অবস্থা ঘোষণা হলে কি হয়, রাষ্ট্রপতি ছাড়া প্রত্যেক কর্মচারী সবার বেতন বন্ধ। অর্থনৈতিক সংকট দেশের মধ্যে যখন আসে, এখনো পর্যন্ত একবারও আসেনি এরকম ঘটনা ঘটেনি। বৃত্তীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি এখনো পর্যন্ত ভারতবর্ষে একবারও প্রয়োগ করেনি, মানে একবারও ঘটেনি বৃত্তীয় জরুরি অবস্থা। তো অর্থনৈতিক সংকট যখন ঘটে তখন সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটের কারণে আমাদের এর একটাই কারণ কি, অর্থনৈতিক সংকট, দেশের অর্থনৈতিক সংকটের কারণে, দেশের অর্থনৈতিক সংকটের কারণে। অর্থনৈতিক সংকটের কারণে। কিন্তু এরকম হয়নি একবারও। অর্থনৈতিক সংকট ঘটেছে কি, বৃত্তীয় জরুরি যখন আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক সংকট ঘটে তখন বৃত্তীয় জরুরি এখনো পর্যন্ত একবারও হয়নি। রাজকীয় জরুরি কখন প্রয়োগ করে, কোনো রাজ্যের যদি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকে, দ্বিতীয়ত কি না রাজ্য যদি কেন্দ্রের কথা না মেনে চলে, না শুনলে তখন সেই ক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে, মানে রাজকীয় জরুরি অবস্থা ঘোষণা হবে। আর রাষ্ট্রীয় জরুরি অবস্থা কখন ঘোষণা হবে না ভারত যদি যুদ্ধ করে, ভারতকে যদি কোনো দেশ আক্রমণ করে, তৃতীয় নম্বর কি সশস্ত্র যদি ভারতের মধ্যে বিদ্রোহ হয়ে যায়। এই তিনটে জিনিস আমাদের, তিনটে কারণ দেখিয়ে তিনটে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে। তো এই ঘোষণা করবে 352 প্রয়োগ করে। রাষ্ট্রীয় জরুরিতে কোন ধারা প্রয়োগ করে, 352 হচ্ছে সবথেকে বেশি ডেঞ্জার। এতে কি আমাদের যেটা মৌলিক অধিকার সমস্ত কিছু কেড়ে নেবে। রাষ্ট্রীয় জরুরি ধরো মৌলিক অধিকার কেন কেড়ে নেবে, এর কারণ কি, কেড়ে নেওয়ার কারণ কি, রাষ্ট্রীয় জরুরি ধরো যদি যুদ্ধ হয় তাহলে সেনা যেতে আসতে রাস্তা ক্লিয়ার চাই, সমস্ত কিছু সেনার গাড়ি যাবে, ট্রেন যাবে। আমাদের তো প্রত্যেকেরই মৌলিক স্বাধীনতা আছে, কোনো একটা জায়গার প্রয়োজন, সেখানে কেউ ধরো বসে আছে, ভারতবর্ষ সেখান থেকে নিয়ে নিতে পারবে। রাষ্ট্রপতি এখান থেকে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে সেনার ধরো অত্যন্ত জরুরি